ওয়েলকাম। আমরা এই প্রবলেমটা সলভ করব। এ স্কোয়ার ইয়ার সো বলছে যে one can notice the following remarkable mathematical fact that 2025 can be presented by 20 plus 25 whole square. So আমাদের কি থাকবে? You are given an year represented by a string consisting of exactly 4 characters. Thus, leading zeros are allowed in a year representation, for example 001, 01 ইত্যাদি। সো আমার কি করা লাগবে? ইউনিট এক্সপ্রেস ইট ইন দ্য ফর্ম a plus b whole square where a and b are non-negative integer or determine that it is impossible. For example, এটা equal to 01 আর 0 plus 1 whole square equal to 1. সো আমাদের ইনপুট গুলো যেভাবে দেয়া থাকবে, এখন আমাদের বের করতে পারি স্কোয়ার নাম্বার কিনা। এটাকে আমরা যেভাবে যে কোনো ভাবে ফর্ম করতে পারি। আমরা জাস্ট a প্লাস বি, সাপোজ আমাদের এখানে এই এক্সাম্পলটা আমরা নেই। আমরা এখানে নিলাম, এখানে কত 20 আর 45, 20 প্লাস 25 আমার আসছে 45। তাহলে 20 প্লাস 25 এর স্কোয়ার যা 45 প্লাস 0, এটার স্কোয়ারও সেম জিনিস, তাই না? তাহলে আমাদের জাস্ট আমরা ধরলাম একটা আমরা একটাকে নেব 0, আমরা জাস্ট একটা 0 আর আরেকটা নাম্বারের সাথে যোগ করে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা জাস্ট এইভাবে যে 0 প্লাস বি হোল স্কোয়ার পর a প্লাস 0 হোল স্কোয়ারে প্রকাশ করতে পারলেই হচ্ছে, তাই না? তাহলে আমরা এবার কি করব? তাহলে যদি এই কন্ডিশনটা তখনই ফুলফিল হবে যখন এটা একটা স্কোয়ার নাম্বার হবে, তাই না? তাহলে আমাদের কি জাস্ট এটা চেক করলে হচ্ছে এই নাম্বার এটা স্কোয়ার নাম্বার কিনা। যদি স্কোয়ার নাম্বার হয় তাহলে 0-র সাথে এটার যে বর্গমূলটা রুট, ওটাকে আমরা যোগ করে দিলেই হচ্ছে। সো আমরা কোডের দিকে যাই, কোডটা এক্সপ্রেশন করব। আমরা আসি, আমরা কি করতেছি, আমরা প্রথমে টেস্ট কেসের সংখ্যা ইনপুট নিচ্ছি, এরপরে আমরা প্রতিটা টেস্ট কেসের জন্য সলিউশন বের করতেছি। সো আমরা প্রথমে আমাদের একটা স্ট্রিং ইনপুট দেওয়া থাকবে, তো আমরা স্ট্রিং ইনপুট নিলাম, এবার একটা নাম্বার নিলাম। আর স্ট্রিং এর ভ্যালু আমরা স্ট্রিং থেকে এর ইন্টিজার ভ্যালুটা, ডেসিমাল ভ্যালুটা আমরা বের করবো। তাই আমরা কি করলাম, স্ট্রিং এ প্রথমে 0 নিলাম, স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার আমরা শুরু থেকে ইটারেট করা শুরু করলাম, স্ট্রিং এর সাথে 10 দিয়ে গুণ করলাম, যেটা নিয়ম। 10 দিয়ে গুণ করে আর ওইটা ক্যারেক্টারকে যোগ করলাম, এটা দিয়ে আমরা নাম্বারটা পেয়ে যাব। এরপর আমরা কি করব, আমরা নাম্বারটা চেক করবো যে নাম্বারটা কি স্কোয়ার নাম্বার কিনা। এখন স্কোয়ার নাম্বার চেক করার নিয়ম কি, যে আমরা এই লাইনটাকে ইগনোর করতে পারি এটা বোঝানোর স্বার্থে। সো স্কোয়ার নাম্বার হলে একটা যদি কোনো যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তাহলে এর একে রুট করলে এটা কোনো ডেসিমাল না, এটা কোনো ফ্র্যাকশন বা ফ্লোট নাম্বার বা ডবল নাম্বার হবে না, তাই না? সাপোজ কথার কথা আমি 15 যদি আমি রুট করি তাহলে এটা কত আসবে, 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট এরকম আসতে পারে। তো এটার ফ্লোর করলে আসবে 3 আর সেল করলে আসবে 4। তাহলে যেহেতু দুইটা আলাদা তার মানে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। আর যদি আমি 16 নেই তাহলে কিন্তু আমার 4 আসবে, ফ্লোরেও 4, সেলেও 4। সো যখনই এটা কন্ডিশনটা মিথ্যা হবে, এটা যদি স্কোয়ার একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না হয় তাহলে আমি -1 রিটার্ন করে দেবো। যেমন এখানে এটা কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার না, এখানে -1। 10,000ও পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তো 1000 পারফেক্ট স্কোয়ার নাম্বার, সো এটা -1। এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, এটা হলো 70 আর এটা হলো 45।
তাহলে আমি -1 রিটার্ন করছি। আর যদি না হয় তাহলে কি আমার কন্ডিশন ফুলফিল হয়েছে, ফাংশনটাকে রিটার্ন করেনি, তাহলে আমি তাহলে আমি কি করব, 0 আর ওইটার রুটটাকে প্রিন্ট করে দেবো। এটা অবশ্য আমার যেভাবে টেস্ট কেসে দেওয়া আছে ওইভাবে এটা মাল্টিপল অ্যান্সার থাকতে পারে, সবসময় ওইভাবে আসবে না। আমি 0 আর 70 এইভাবে প্রিন্ট করলাম, এটাই ভ্যালিড অ্যান্সার। কোড দেয়া থাকবে লিঙ্কে, আমি যে আমার কোডটা দেখাচ্ছি জাস্ট। এই যে আমার অ্যাকসেপ্টেড হয়েছে, আমার এই কোডটাই অ্যাকসেপ্টেড হয়েছে, এখানে কমেন্ট আউট করে দেওয়া আছে। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।